আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কাজ করার পরে দুপুরবেলা যাইতেছি ভুসি করে আনতে। আসলে আমি সকালবেলা যাইতে পারিনি, কারণ সকালবেলা আমাদের পিএস উঠানো লাগছে, এই জন্য যাইতে পারিনি। আসলে বর্তমানে আমি আগেও বলছি আমাদের এখানে প্রচুর কাজের চাপ, এই জন্য আমি কাজ ঠিকভাবে করতে পারতেছি না গরুর ফার্মে। আর আগে ভুসি করে আনতে আমার একটু কষ্ট কম হইতো, কারণ আগে আমি আনতাম আমাদের নিজেদের বাজার থেকে, মানে কাছে যে বাজারটা আমাদের, সেখান থেকে আমি ভুসি করে আনতাম। আর এখন আমি সেখান থেকে আনি না, কারণ প্রতিটা বস্তায় আমার 80 টাকা বেশি লাগে, এই জন্য আমি ওখান থেকে এখন আনি না। এখন ভুসি করা নিয়ে আমি ভাঙ্গা থেকে, কারণ এখান থেকে আমার প্রতি বস্তায় 80 টাকা কম। আর যেখান থেকে আমার লাভ হবে আমি সেখান থেকেই তো নিবো, তাই না? আমি যে জায়গা থেকে বেশি ব্যবসা করতে পারবো সেখান থেকেই তো নিবো। আর এই দোকানদারের সাথে আমার পরিচিত হয়ে গেছে, কারণ আমি মাসে 2বার খাবার নিতে আসি, পরে আস্তে আস্তে এর সাথে আমার পরিচিত হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকেই খাবার নেই। সে একটু কম রাখে আমার কাছ থেকে। এখন যারা ভাই নতুন করে গরুর ফার্ম শুরু করতে চান, আসলে ভাই গরুর ফার্ম করতে অনেক টাকা চালানের দরকার আছে, আর পরিশ্রম তো আছেই, ঠিক আছে? অনেক খাটাখাটনি করতে হয়। ভুসি করে আনতে আজকে আমার একটু বেশি খাটাখাটনি হইলো, কারণ আজকে আমি পাখি ভ্যান নিয়ে যাইনি, অটো নিয়ে গেছিলাম, এই জন্য একটু বেশি খাটাখাটনি হইলো, কারণ অটো আমার বাড়িতে উঠান যায় না, পাখি ভ্যান হইলে আমার ঘরের সামনে নামান যায় খাবারগুলো। আর আমি মূলত ভিডিও করি এই জন্যই যে আমার ভিডিওগুলো দেখে যাতে মানুষে উদ্যোক্তা হইতে পারে, আমার গরুর ফার্মে কি কি কাজ করি, কি কি কাজ থাকে, এইসব মানে আপনাদের দেখাই, এই আমার ভিডিও করার উদ্দেশ্য। আজকের ভিডিও এই তোমাতে শেষ। আসসালামু আলাইকুম।